আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো প্যান্ট সালোয়ার কাটিং ও সেলাই করে। যারা নতুন কাজ শিখতেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা নিজেই ঘরে বসে কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। কোনো রকম সমস্যা হবে না। নিজের সালোয়ার নিজেই কাটিং করতে পারবেন। তো দেখেন এইখানে কাপড়টা বাজার থেকে কিনে আনার পরে যেই ভাঁজ থাকে এই ভাঁজটা সম্পূর্ণ খুলে নিতে হবে। খুলে তারপরে ২ পায়ের সাইড একসাথে ভাঁজ করে ২ পার্ট করে নিতে হবে। তারপরে ২ পার্ট করার পরে এইদিকে আরো একটি ভাঁজ দিয়ে টোটাল ৪ ভাঁজ করে নিতে হবে। তো দেখেন আমি এখানে টোটাল ৪ ভাঁজ করে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের খোলা সাইড এবং এই সাইড হচ্ছে আমাদের বন্ধ সাইড। ঠিক আছে? আটকানো সাইড। তারপরে উপর দিক থেকে আমাদের একটা সোজা করে দাগ দিয়ে নিব। কাপড়ের আঁকা-বাঁকা থাকলে সোজা করে দাগ দিব। তারপরে এই দাগ থেকে আমাদের ২ ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। এটা হচ্ছে আমাদের রাবারের জন্য। ঠিক আছে? ২ ইঞ্চি। তারপরে এই নিচের দাগ থেকে আমাদের হাইয়ের মাপ নিতে হবে। তো হাই হচ্ছে আমাদের ১৪ ইঞ্চি। ঠিক আছে? ১৪ ইঞ্চি নিব ৩৮ ইঞ্চি বডির জন্য। তারপরে আরো ১ ইঞ্চি বাড়িয়ে আমাদের ১৫ ইঞ্চিতে হাইটা নিতে হবে। তো মেইন হবে আমাদের ১৪ ইঞ্চি হাই, তাই আমরা ১ ইঞ্চি বাড়িয়ে নিলাম। আমাদের কলি হবে সেই জন্য ১ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে কলি হলে। তারপরে আমাদের লাম্বার মাপ নিতে হবে। লাম্বা হচ্ছে ৩৯ ইঞ্চি, আরো ৩ ইঞ্চি আমরা বেশি নিব। নিচে চওড়া করে সেলাইটা হবে। তা আপনারা যদি চিকন সেলাই দেন আপনারা চিকন নিতে পারেন। তারপরে দেখেন এইখানে আমাদের ২ সুতা পরিমাণ বাদ দিয়ে তারপরে সালোয়ার পায়ের মুখের মাপ দিতে হবে। তারপরে ১.৫ ইঞ্চি আরো এক্সট্রা নিতে হবে। তারপরে এইখান থেকে আমাদের এই দাগে এভাবে শেপ কাটটা রেখে দাগ দিয়ে নিতে হবে। তো দেখেন আমি শেপ দিয়ে নিলাম। তো এইভাবে আপনারা শেপ দিয়ে নিবেন। তারপরে আমাদের এই দাগ অনুযায়ী কেটে নিতে হবে। তো দেখেন আমি এই দাগ অনুযায়ী কেটে নিতেছি। তো আশা করি বুঝতে পারছেন। তো সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই আপনি নিজেই বুঝতে পারবেন। কোনো রকম সমস্যা হবে না। তো দেখেন আমাদের কিন্তু খুব সহজেই সালোয়ারটি কাটিং করা হয়ে গেল। তো তারপরে আমাদের এখানে কলি কাটিং করতে হবে। তো এখান থেকে আমি একটু টুকরা কাপড় কেটে নিলাম। তারপরে কাপড়টাকে এভাবে কোনাকুনি করে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে কলিটা কেটে নিব। তো দেখেন আমি কলিটা কিন্তু কেটে নিলাম। তো আমাদের সালোয়ারটি কাটিং করা হয়ে গেছে। এখন আমি সেলাই করে দেখাবো। তো এখান থেকে একটা পার্ট সরিয়ে রাখবো। তারপরে আমাদের একটা পার্ট এখানে দেখেন যে বন্ধ সাইড আছে, ঠিক আছে? বন্ধ সাইড থেকে আমাদের ১ ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো প্যান্ট সালোয়ার সেলাইয়ের জন্য এইখানে কিন্তু আমাদের ১ম একটা সেলাই দিয়ে নিতে হবে। ১ ফিট পরিমাণ দূর দিয়ে সেলাইটা দিয়ে নিব। তো সেলাইটা একদম সোজা রাখার চেষ্টা করবেন, কম বেশি যাতে না হয়। তারপর দেখেন সেলাই দেওয়া হয়ে গেলে কাপড়টার ভাঁজটা খুলে নিব। তো কাপড়ের ভাঁজটা খোলার পরে এই যে কাপড়টা আছে কাপড়টা এইদিকে ভাঁজ দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো দেখেন আমি চাপ সেলাইটা দিয়ে নিতেছি। তো এইভাবে আপনারা চাপ সেলাইটা দিয়ে নিবেন। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এখন আমাদের নিচের সেলাইটা দিতে হবে। তো নিচে যে আমরা চিহ্ন দিয়েছিলাম এই চিহ্ন বরাবর একটা ভাঁজ দিয়ে নিব কাপড়টা। ভাঁজ দিয়ে তারপরে আরো একটি এদিকে কাপড়টাকে ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নিব। তো দেখেন আমি সেলাইটা করে নিতেছি। তো আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখেন প্রথমে একটা সেলাই দিয়ে নিলাম। তো সেলাইটা দেওয়ার পর আরো ১ ফিট দূর দিয়ে আরো একটি সেলাই দিয়ে নিব। তো এই সেলাইটা কিন্তু আমাদের বাও সাইডে কিন্তু সেলাই দিতে হবে। ঠিক আছে? বাও সাইডে সেলাইটা দিলে প্যান্ট কাটিং এর ক্ষেত্রে সুন্দর দেখা যায়। তারপরে দেখেন নিচের সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন আমাদের এখানে কলি জয়েন করে নিতে হবে। তো কলিটা আমি দেখেন জয়েন করে নিতেছি। তো আপনারা একটু কিভাবে কোনটা কোথায় জয়েন করি, কিভাবে সেলাই করি ওইদিকে একটু খেয়াল রাখবেন। তাহলে কিন্তু আপনার আর বুঝতে অসুবিধা হবে না। তো দেখেন একই নিয়মে কিন্তু দোনো পার্ট সেলাই করে নিতে হবে। তারপর আমাদের এই সাইড জয়েন করতে হবে। তো দেখেন সাইডটা আমি জয়েন করে নিতেছি। একটার সাথে একটা রেখে জয়েন করে নিব। তো দেখেন আমি সাইড জয়েন করে নিতেছি। এখন এই কলি পর্যন্ত এসে তারপরে এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে তারপরে আবার সেলাই করে নিব। তো এইভাবে আপনারা এখানে সেলাই করে নিবেন। তারপরে এই পাশেও আমাদের সেম একইভাবে সেলাই করে নিতে হবে।
তো তো দেখেন আমি কিন্তু সেলাইটা করে নিলাম। ঠিক আছে, সাইড সেলাই করে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে দেখেন, এই যে আমরা হাইটা সেলাই করে নিব। দেখেন হাইয়ের এখানে যে কলি জয়েন করেছিলাম, এই কলির জয়েন্টগুলা সমান করে রাখবো, রেখে তারপর আমাদের হাই সেলাই করতে হবে। তো পায়ের নিচের মাপটাও কিন্তু আমরা সমান করে রাখবো, রেখে এখানে পায়ের নিচের মুখের মাপটা দিয়ে নিতে হবে। তো এখানে আমি 6 ইঞ্চি রাখবো। তাই 6 ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে সেলাইটা করে নিতে হবে। তো দোনোটা কাপড় কিন্তু সমান করে রেখে সেলাই করতে হবে। তো দেখেন আমি কিন্তু সেলাইটা করে নিতেছি। তো এখন এইখানে নিচের মাপটাও দিয়ে নিব। একটু দূরে থাকতে কিন্তু দোনোটা পার্ট সমান করে রেখে হালকা টান রেখে সেলাইটা করবেন, তাহলে কম বেশি হবে না। যদি সেলাই করতে করতে একদম সাইডে চলে আসেন, অনেক ক্ষেত্রে কিন্তু কম বেশি হয়ে যায়। যারা নতুন কাজ করেন তাদের ক্ষেত্রে বেশি সমস্যাটা হয়। তা আপনারা একটু দূরে থাকতেই নিচের জয়েন্টটা সমান রেখে একটু টান দিয়ে সেলাই করলে দোনোটা পার্ট সমান হয়ে যাবে। তারপরে সেলাই করার পর দেখেন এখন আমাদের রাবার লাগাতে হবে। তো রাবারটা আমরা কোন নিয়মে নিব? তো এই কামিজের, সালোয়ারের কামিজের বডি হচ্ছে 38 ইঞ্চি, ঠিক আছে? তা 38 এর সাথে আরো 4 যোগ করলে কত হয়? 42 ইঞ্চি। তো 42 এর অর্ধেক হচ্ছে 21 ইঞ্চি, ঠিক আছে? তো এইখানে আমাদের 21 ইঞ্চি রাবারটা নিয়ে নিতে হবে। আপনাদের বডির মাপ যা হবে তার সাথে আরো 4 ইঞ্চি যোগ করে যা হবে ওইটাকে অর্ধেক করলে যা হবে ওই অর্ধেক পরিমাণ রাবার নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে এই সেলরের উপরের সাইডে দেখেন একটা চিকুন করে সেলাই দিয়ে নিব, যেহেতু উপরে কাপড়টা কাঁচা আছে, ঠিক আছে? প্রথমে একটা চিকুন সেলাই দিয়ে নিব, তারপরে রাবারটা এইভাবে রাখবো, রেখে এখন রাবারটা সেলাই করে নিতে হবে। তো কাপড়টা সেলাই করার সময় দেখেন রাবারের উপরে যাতে সেলাই না পড়ে ওই দিকে খেয়াল রাখতে হবে। একদম রাবারের সাইড দিয়ে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন। যদি রাবারের উপরে সেলাইটা পড়ে তাহলে কিন্তু রাবারটা সুন্দরভাবে হবে না, ঠিক আছে? কাপড়টা সুন্দর করে সরানো যাবে না। আপনারা চেষ্টা করবেন একদম রাবারের সাইড দিয়ে সেলাইটা দিতে। রাবারের উপরে যাতে কোনোভাবেই সেলাইটা না পড়ে ওইদিকে খেয়াল রাখবেন। তারপরে কাপড়টাকে এইভাবে সরিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। দেখেন কাপড়টা কিন্তু এইভাবে সরিয়ে নিতে হবে আস্তে আস্তে। তো সম্পূর্ণ সেলাইটি দেওয়া হয়ে গেলে এখন আমাদের এই দেখেন কাপড়টা কিন্তু এক এক জায়গায় হয়ে আছে। এখন এই কাপড়টাকে আমাদের সম্পূর্ণ রাবারে সরিয়ে দিতে হবে। তো দেখেন আমি সম্পূর্ণ রাবারে সরিয়ে নিলাম এভাবে টেনে টেনে, ঠিক আছে? তারপরে আমাদের এভাবে টেনে সম্পূর্ণ রাবারে সরিয়ে নেওয়ার পরে কাপড়টা সমান মাঝখানে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো সেলাইটা দেওয়ার সময় কাপড় আর রাবার একসাথে শক্ত করে ধরে কাপড়টাকে টান দিয়ে, ঠিক আছে, সেলাইটা করে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু রাবারটা টান দিয়ে তারপরে সেলাই করতেছি। আপনারা যতটুকু পারেন রাবারটা টান দিয়ে সেলাই করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না রাবারে। তো দেখেন আমি রাবারটা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে যদি কোনো উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।